এ দুনিয়ার মুসলমান, এই পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে যার কোন সিরিয়াল নাই রে। দেখা যায় দুনিয়ার মধ্যে দাদা জিন্দা, নাতি নাই, বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই। কখন কে যেন চলে যায়, বাবার কাঁধে সন্তানের লাশ, দাদার কাঁধে নাতির লাশ, ভাইয়ের কাঁধে ভাইয়ের লাশ। কখন যেন আমি আপনি দুনিয়া থেকে চলে যাই। ও মুসলমান, মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দিন শুরু করেছিলাম, মৃত্যুবরণ করি নাই। রাত শুরু করেছি, মৃত্যুবরণ এখনো পর্যন্ত করি নাই। ফজর পর্যন্ত বেঁচে থাকবো, সকাল পর্যন্ত বেঁচে থাকবো। আগামী দিন সূর্যোদয় হবে, কেউ বলতে পারি না। কেন এত বাড়াবাড়ি? জীবনে যখন দুনিয়ার মধ্যে আগমন করেছিলাম, অন্যের হাতে কাপড় পরেছিলাম। যখন জীবনের শেষ বিদায় হয়ে যাবে, অন্যের হাতে কাপড় পরা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? এই দুনিয়ার মধ্যে প্রথম কাপড় পরা ছিল ও মুসলমান অন্য মানুষ। এই দুনিয়ার মধ্যে প্রথম কাপড় পরেছি পরের হাতে, ঠিক কিনা? আবার দুনিয়ার শেষ পণ্যের কাপড়টা পরের হাতে পড়তে হবে। হলো আপনার জিন্দেগি, আমার জিন্দেগি। সুতরাং আজকে কিসের জন্য এত রং তামাশা করি? কিসের জন্য জীবনটা নামাজ ছেড়ে দিই, রোজা ছেড়ে দিই? কিসের জন্য অন্যায় পথে পা বাড়ায়? কিসের জন্য এত অহংকার? কিসের জন্য এত বাড়াবাড়ি? কারণ নিজের তো জিন্দেগিটা শেষ। কখন যেন রব্বে কারিমে ডাক দেয়, দুনিয়ার মায়া ছেড়ে চলে যেতে হবে। এই জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না। আমরা সবাই সেই দেশের যাত্রী। মানুষের তিনটা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। যত বড় টাকাওয়ালা হন, যত বড় বাড়িওয়ালা হন, এই তিনটা বিপদ প্রতিটার মানুষের জীবনে প্রথম বিপদ হলো মানুষের মরণ। খোদার কসম করে বলি, ফুলতুলিপ সাহেবকে বেলা ডান পাশে এরকম বসেছিল, তখন আমি সবে মাত্র কামেল কমপ্লিট করেছিলাম। পাশে বসে আলোচনা শুনে দোয়া করেছিল, মাথায় হাত দিয়েছিল। আজকে উনিও দুনিয়ার মধ্যে নেই। এইরকম হাজার হাজার আলেম, হাজার হাজার নেতা, হাজার হাজার পীর মাশায়েখ, আদম নবী থেকে শুরু করে আমার নবী রাহমাতুল লিল আলামিন পর্যন্ত কত পয়গম্বর, কত মানব, কত দানব দুনিয়ার মধ্যে আসলো। কেউ দুনিয়ার মধ্যে নাই, আমিও থাকবো না, চির বিদায় নিতে হবে। এর মধ্যে কোন সন্দেহ নাই। জোরে বলেন ঠিক কিনা? আমার মরণের আর কদিন আছে বাকি, ও গো এলাহি, মরণের আর কয়দিন আছে, আমার মরণের আর কদিন আছে বাকি, ও গো এলাহি, আমার মরণের আর ও এলাহি। সুন্দর একটা জীবন দিলা, যাতে তোমার ডাকি গো মওলা। তুমি সুন্দর একটা জীবন দিলা, যাতে তোমার ডাকি গো মওলা। তবু করলাম আমরা নাফরমানি, ও গো এলাহি।
আমার মরণের আর কয়দিন আছে বাকি, বলো মরণের আর কদিন আছে বাকি, অগয়ালাহি মরণের আর কয়দিন হে দুনিয়ার মুসলমান, বলতেছিলাম মানুষের জীবনে প্রথম বিপদ হলো মানুষের মরণ। এই মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আছে পৃথিবীর সব রোগের ওষুধ পাইলাম, কত রোগের ওষুধ পাইলাম, এই মরণ রোগের ওষুধ কেউ আবিষ্কার করতে পারে নাই। সমস্ত মাখলুকাত, পৃথিবীর সব মাখলুকাতের মরণ আছে, স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। সবকিছু যেতে হবে ফিরে সেই সৃষ্টিকর্তা আমার রব্বে কারিমের দরবারে। মরণের কথা বলতে গেলে বড় কষ্ট হয়। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলো গো, এই কিতাবের নাম বাহারে শরিয়াত। উনি লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগায় দিলে যতটুকু যন্ত্রণা হয়, 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগায় দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা অনেকেই মরণকালে দেখি চোখ দুটি বড় বড় হয়ে গেছে গো, দেখেছি মরণের সময় পায়খানা করে দিছে, মরণের সময় জিহ্বাটা বড় হয়ে গেছে। আরে কত মানুষ মরণের সময় জিহ্বাটা বড় হয়ে যায়, কত মানুষ মরণের সময় পায়খানা প্রস্রাব করে দেয়, কত মানুষ মরণের সময় মুখটা বেঁকা হয়ে যায়, এক অঙ্গ পড়ে যায়। এই মানুষটার মরণ কত কঠিন হয় রে। এই মরণের পেয়ালা পান করতে হবে, কোনো সন্দেহ নাই। রব্বে কারীম আমাদের মরণের যন্ত্রণা সহজ করে দিও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আজ হোক কাল হোক, দুদিন পর হোক, দুদিন আগে হোক, এই মরণের পেয়ালা পান করতে হবে। চিরদিন থাকার জায়গা না। ফিরআউন, নমরুদ, কারণ যারা খোদাই দাবি করেছিল, যারা এই দুনিয়ার মধ্যে কতই না তাকাব্বুরি করেছিল। আপনাদের মহল্লার মধ্যে কত মানুষ যাদের ভয় এলাকার মানুষগুলো থরথর করে কাঁপত। এর মুসলমান মুল্লাদের ভয়ে বিশ্বাসটা ঘর থেকে বাইর হতে পারত না। এক দলের ভয়ে আর এক দল ঘর ছাড়া হয়েছে। ও মুসলমান শুনে নাও, আজকে তারা কোথায়? যাদের ভয়ে তোমরা থরথর করে কাঁপতো, আজকে তারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কেউ কবর উপরে কুত্তা শেলে পায়খানা করে, কারোর কবর উপরে গরু ছাগলে পায়খানা করে, ঘাস খায়। কবর থেকে খেদানোর মতো ক্ষমতা আল্লাহ দেয় না। এই গ্রামের চেয়ারম্যান বলেন, মেম্বার বলেন, কত দামি দামি মানুষগুলো মারা গেছে, তার কবর উপরে গরু ছাগলে ঘাস খায়, কুত্তা শেলে পায়খানা করে। কবর থেকে খেদানোর মতো ক্ষমতা যদি না হয়, কিসের এত মস্তানি, কিসের এত বাহাদুরি, কিসের এত জমিদারি? সুতরাং তোমার মস্তানি চলবে না, তোমার ধন সম্পদ নিয়ে বাড়াবাড়ি করা চলবে না। ওই কবর আমার একমাত্র ঠিকানা। ওই মরণের পেয়ালা পান করতে হবে, কিয়ামতের ময়দানে দাঁড়াইতে হবে। এই চিন্তায় ভাবনা আপনার আমার মনে রাখার দরকার আছে কিনা? আমার মরণ এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমি চলে যাব, আমায় তোমরা
নাই, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ। টাকা পয়সা দালান কোটা যাহা করেছি সব কিছু ফেলাইয়া যাবি, একাই চলেছি রে আমি, সব কিছু ফেলাইয়া যাবি। আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার কালে ভেবে দেখি নাই, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার। এর মুসলমান শুনে নাও, পৃথিবীর মধ্যে কত টাকা, কত সম্পদ, কত না নাম কামাইলা, চক্ষু দুইটা একবার বন্ধ করে দেখো, দুনিয়ার কেউ তোমার নয়। আল্লাহ কয় কুল্লু মান আলাইহা ফান, মারহাবা। আল্লাহ কয় বান্দারে, এই জমিনের মধ্যে যা কিছু আছে আমি আল্লাহর জন্য বিচ্ছিন্ন করে দিব গো। ঘোষণা কার? কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? আল্লাহ। আমি সিদ্দিকী ঘন্টা অনেক আলোচনা করে শেষ, ময়দান শেষ। রব্বে কারিম আপনাকে আমাকে পাঠাইছে দুনিয়ার মধ্যে কিছুদিন খেলাধুলা করার পর। আমরা ছোট্টবেলা খেলাধুলা করছি, দেখি বাচ্চারা, আপনারা করছেন কি জানি না, তবে আমি খেলেছি ছোটবেলা। ঘর বানিয়েছি, স্কুল থেকে এসে কিছুক্ষণ খেলা করার পর গড্ডা লাথি মেরে বিঙ্গিতে দৌড় মারছি। হয়তো 2 ঘন্টা 3 ঘন্টা খেলা করার পর সব ভেঙে চুরে থেকে দৌড়। ঠিক এই পৃথিবীটা একই রকম। আমি আপনি 40 বছর, 50 বছর, 60 বছর জিন্দেগি খুব আনন্দে ঘোরাঘুরি করতেছি। যখন আজরাইল এসে যাবে, 1 সেকেন্ড সময় গম দিব না, বেশিও দিব না, এই দুনিয়া থেকে চির বিদায়। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলে বান্দা, এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে আমি আল্লাহর জন্য বিচ্ছিন্ন করে দিব গো। এই জমিনের 3 ভাগ পানি, 1 ভাগ মাটি। পাহাড়ি অঞ্চলের মানুষেরা শোনো, ওই পাহাড়ের দায়িত্ব আছে হযরত ইলিয়াস আলাইহিস সালাম, এখনো পর্যন্ত জিন্দা আছে। খিজির আলাইহিস সালাম, একজন নবী দুনিয়ার মধ্যে আগমন করবে, তিনি হলো হযরত ঈসা আলাইহিস সালাম। মুসলমান জান্নাতের মধ্যে এখনো একজন জীবিত আছে, নাম হলো হযরত মুসলমান। শোনো ও মুসলমান, এখনো জান্নাতের মধ্যে এখনো একজন ব্যক্তি মুসলমান জীবিত আছে। মুসলমান বাবারা আমার, দিলের কান্ডা লাগা শোনো, সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে আমার আল্লাহ। 3 ভাগ পানি, 1 ভাগ মাটি। আল্লাহ কই বান্দা, এই জমিনটাকে আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব গো। এই জমিনের মাটিগুলো পুড়ে আমি তামা বানায়া দিব। জমিনের ভিতরে যত পানি আছে রে, সব পানিগুলো পুড়ে আমি ছাই বানায়া দিব। মস্তানি শেষ, মস্তানি শেষ। দুনিয়ার সব মাটি পুড়ে হবে তামা, জমিনের ভিতরে যত পানি আছে সব পুড়ে ছাই হয়ে যাবে। রব্বে কারিম ডাক দিয়ে কয় বান্দা শোনো, যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো আমি শুধু, আমি আল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? কে থাকবে? আরো জোরে বলেন কে? আল্লাহ কয় বান্দা, এই দুনিয়ার মধ্যে আমি থাকবো, আমি থাকবো আমার রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে। আর রাসূল বলে হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ এই দুনিয়ার মধ্যে রাসূল আসছে আপনার প্রেমের কারণে, রাসূল আসছে আপনার ভালোবাসার জন্য, রাসূল আসছে আপনাকে তরানোর জন্য। নবী কয় বান্দারা ও উম্মতিরা শোন, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করলাম আমার উম্মতের কল্যাণের জন্য। হায়াত
হায়াতি খায়রুল লাকুম। আমার উম্মতের সঙ্গে কথাবার্তা বলতে পেরেছি, উম্মতের সঙ্গে চলাফেরা করেছি, উম্মতের সঙ্গে উম্মত যেমনি সংসার ধর্ম করে এমনি আমি সব কিছু করেছি। সুতরাং এই রাসূল আসছে আপনার আমার কল্যাণের জন্য, মঙ্গলের জন্য। আমার নবী কয় উম্মতিরা রে ওফাতি খায়রুল লাকুম, আমার ওফাতটা আমার ইন্তেকাল তো উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। ও মামায়াতি খায়রুল লাকুম, রাসূল কা আমার উম্মতিরা শোনো গো, এই দুনিয়ার থেকে বিদায় নিলাম এটাও আমার উম্মতের কল্যাণের জন্য। কারণ এই দুনিয়ার মধ্যে আগমন করলেন নবী আপনার আমার জন্য, আবার বিদায় নিলেন আপনার আমার জন্য। সেই আল্লাহ রাব্বুল আমিন থাকবে সেই নবীর ভালোবাসা নিয়ে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো সেই নবীর ভালোবাসা। জোরে জোরে বলেন ঠিক কিনা, আর একটু জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা। এ দুনিয়ার মুসলমান বলতেছিলাম, মানুষের এক নাম্বার বিপদ হলো মানুষের মরণ, 2 নাম্বার হলো কবর, 3 নাম্বার হলো কিয়ামতের ময়দান। এই মরণ থেকে পালাবার কোনো পথ নাই। মালাকুল মউত আসছে রে বাবা, শুনে নাও। ঈসা ইবনে মরিয়াম আলাইহিস সালামের কাছে মালাকুল মউত আসছে। মরিয়াম ডাক দিয়ে কয়, মালাকুল মউত রে তুমি কেন আসছো আমার কাছে? বলে আপনাকে নিয়ে যাওয়ার জন্য। পরে মরিয়াম আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, মালাকুল মউত আজরাইল একটু অপেক্ষা করো, আমার কলিজার টুকরা সন্তান বাইরে আছে, একটু কথা বলবো। পরে মরিয়াম আলাইহিস সালাম বর্ণনায় বিনয় করেন আজরাইলকে। আজরাইল কয়, মরিয়াম রে সময় না, তুমি কি জানো না আমি সবার জান কবজ করার জন্য জমিনের মধ্যে আসি না, একমাত্র ঈমানদারের রূহটা বাইর করার জন্য। ঈমানদার যাদের জন্য রব্বে কারীম জান্নাত নির্ধারিত করে রাখছে, তাদের জানটার রূহটা বাইর করার জন্য জমিনের মধ্যে আসি গো। ও মরিয়াম প্রস্তুতি নাও, তুমি মালাকুল মউত আমি তোমার নেওয়ার জন্য আসছি। মরিয়াম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আজরাইল রে যাও আমারে নিয়ে যাও। আজরাইল আলাইহিস সালাম মরিয়াম আলাইহিস সালামের রূহটা বাইর করে নিয়ে গেলেন। ঈসা আলাইহিস সালাম এসে দেখেন মা দুনিয়ার মধ্যে নাই। মা বলে একটা ডাক দিলেন, মা ডাকে সাড়া দেয় না। কাছে এসে দেখে মার দুনিয়ার মধ্যে নাই। ডাক দে বলে, রব্বি কারীম জীবনে বাবার আদর পাইলাম না, মা আমাকে লালন পালন করলো, মাকেও তুমি নিয়ে গেলা, মার জবান থেকে শেষ 2টি কথাও শোনা আমার হলো না। রব্বে কারীম আপনি তো আমার এমন ক্ষমতা দিছেন মরাদারে জিন্দা বানাইতে পারি। রব্বে কারীম একটু আমার সুযোগ দেন, আমার মাকে আমি জিন্দা বানায়া 2টি কথা বলতে চাই। রব্বে কারীম হুকুম দিলেন। ঈসা ইবনে মরিয়াম ঈসা আলাইহিস সালাম মাকে জিন্দা করলেন। ডাক দিয়ে বলে, মা। সঙ্গে সঙ্গে মা লাফ দুটিয়া কয়, বাবা ঈসা তুমি আইছো? কয়, মা গো, ও মা আমি তোমার কাছে জানতে চাই, তুমি আর দুনিয়ার মধ্যে নাই, তুমি এই দুনিয়া ছেড়ে চলে গেছো। মা গো আমি জানতে চাই তোমার সাথে ইব্রাহিম আলাইহিস সালাম কি করেছে আগে বলো মা। এর মুসলমান মরিয়াম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, বাবা ঈসা এই দুনিয়ার মধ্যে যেদিন তুই এসেছিলি কত কষ্ট, কত রক্ত পানি প্রবাহিত হয়েছিল, যত কষ্ট অনুভব করতে পেরেছি রে বাবা, তার চাইতে এত কষ্ট আমার আজরাইল দেশে। আমার মন বলে আমার পুরো দেহটার মধ্যে যন্ত্রণা লেগে আছে। আরে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ঈসা নবী ডাক দিয়ে বলে, রব্বে কারীম আমার মা জান্নাতি, আমি হলাম তোমার নবী, তোমার পয়গম্বর ও আমার আল্লাহ। আমি জানতে চাই আজরাইল আমার মার সাথে কেমন ব্যবহার করেছে। আল্লাহ আজরাইলে তাড়াতাড়ি যা। আজরাইল ডাক দেয়, হুজুর আপনি জানেন না আমি এত বড় দানব,
এই পৃথিবীর মধ্যে আমার থাকে পা, মাথা থাকে আসমানের মধ্যে। তামাম পৃথিবীর পানি যদি আমার গায়ে ঢেলে দেওয়া হয়, একটু পানি জমিনের মধ্যে পড়ে না, আমি এত বড় দানব নবী। এই পৃথিবীর মধ্যে সব রূহ বাইর করার জন্য আসি না, ইমানদারের রূহটা আমি বাইর করে যেমন আটা বুলাইয়া খামির বানাইয়ার ভিতরে একটা চুল বলে টান দে অনাসে টান দে বাইর করলে যেমন অনাসে বাইর হয়ে যায়, ইমানদারের রূহটা আমি এইরকম অবিকল এইরকম নি। নবী গো, আপনার মায়ের রূহ নেওয়ার সময় কোনো কষ্ট দিই নাই, শুধু মাথার উপরে হাতখানা রেখেছিলাম, তাকে কোনো যন্ত্রণা দিই নাই রে। এর ঈসা নবীর মা ডাক দিয়ে কয়, বাবা বাবা ঈসা, এই মৃত্যু যদি এত কঠিন হয় রে, আরে আমি মরি, আমার দেহটা জ্বলে, সমস্ত গায়ের মধ্যে যেন, আমার গায়ের মধ্যে যেন যন্ত্রণা রে। আমার মন বলে আমি জীবিত মানুষের গায়ের চামড়া খুলে নিছে, এত যন্ত্রণা আমার দেহের মধ্যে লাগে। আরে ডাকতে মরিয়ম আলাইহিস সালাম ডাকতে কয়, বাবা ঈসা, এই সহজ মৃত্যুটা যদি এত কঠিন হয়, ওই যাদের মরণের কালে পায়খানা করে দেয়, প্রস্রাব করে দেয়, তারা এই দুনিয়ার মধ্যে তো মেরা জিব্বা বাইর হয়ে যায় রে। কত মানুষের জানাজা পড়াইলাম, কত মানুষের দাফন করাইলাম, কত মানুষের কাফন পরাইলাম রে। ওই মরণের পরে যখন মায়ের গোসল করাতে গিয়েছি, দেখছি পায়খানা করে দিছে, প্রস্রাব করে দিছে। কদিন আগে এক চাচা মারা গেছে, আমি গোসল করাতে যাই, আরে বাবা আমাকে বলে, রুলামিন তুমি গোসল করাও, যা দেখে চোখ দুটি এত বড় বড় হয়ে গেছে, এত চেষ্টা করলাম, চোখ দুটি বন্ধ করার জন্য পারি নাই রে। কার জন্য দুনিয়ার মধ্যে সম্পদ করলাম, কার জন্য বাড়ি করলাম, কার জন্য গাড়ি করলাম, এই দুনিয়ার মধ্যে কিচ্ছু আমার না। এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খানা খাবে পোকে। ওরে মুসলমান, দুইটা কথা মনে রাখবা, একটা হলো জীবনে আসলা, পরের হাতে কাপড় পরলা, বিদায়ের সময় পরের হাতে কাপড় পরে বিদায় নিতে হবে। দুনিয়ার সম্পদ পড়ে থাকবে, ভাইয়ে খাবে, ছেলে খাবে, তোমার দেহ খানা মাটিতে পড়ে থাকবে। ওই মাটিতে যেন তোমার দেহ মুসলমান না খায়, সেই আমল গুলো করার দরকার আছে কিনা। মাঝে মাঝে বড্ড ভয় লাগে ভাই, সার্বিয়ার যখন বাড়ির রাস্তা দিয়ে যায়, কত মসজিদের পাশে সার্বিয়ারি পালকি অপেক্ষা করতেছে, এই যে বসে আছেন সকালবেলা মসজিদ থেকে কে যেন সার্বিয়ারি পালকি বাইরে করবে। আপনার আমার জিন্দেগি, আমার এইটা বড় ভয় লাগে। এই বলল রুহুল আমিন সিদ্দিকী মারা গেছে, কত রাত 10টার সময় রুহুল আমিন সিদ্দিকী মারা গেছে। বলে মরহুমের জানাজার নামাজ আগামীকাল সকাল 10টায় হবে। আরে আমার নামটা পরিবর্তন হয়ে গেছে, রুহুল আমিন আর কেউ বলে না। মরহুমের জানাজা কেউ বলে না অমুক মারা গেছে, বলে মরহুমের জানাজা, কয় মায়েতের জানাজা কখন হবে? সকালে হবে। ছেলে বলবে মায়ের, বউ বলবে মায়ের, ভাই বলবে মায়ের, সবাই বলবে মরহুম। আমার কিসের জিন্দেগি, এত এত ফালাফালি কিসে? আমার যখন এটা চিন্তা করি মনের ভিতরে বড্ড কষ্ট হয়। নিঃশ্বাসটা বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে আপনার জিন্দেগি শেষ। এটা হলো আমার আপনার জিন্দেগি। কোন মানুষ যদি এটা চিন্তা করত, এই মানুষটা ঘর দরজা কিচ্ছু করতে পারতো না। যেটা করে নাই কে করেছে? আপনার মক্কা থেকে মদিনা থেকে উত্তর দিকে একটা মহাকামা আছে, আলেকজান্দ্রিয়া সিটি শহর বলা হয়। এর ভিতরে বাদশা জুলকারনাইন যাকে শোয়ানো হয়েছে, বাদশা জুলকারনাইন মৃত্যুর আগে লিখে গেলেন আমার হায়াত সীমিত, বাঁচতেন হলো পৃথিবীর মধ্যে 1600 বছর বাঁচছিলেন। কত বছর? কথা বলেন না, কত বছর? 1600 বছর বেঁচে গেলেন। উনি বলেন আমার হায়াত সীমিত, আমি যে ভুলটা করেছি, যদি আগে জানতাম আমি এত হায়াত সীমিত, তাহলে আমি খোদা তাআলার বন্দেগীর মধ্যে লিপ্ত থাকতাম, আমি আর দুনিয়া চিন্তা করতাম না। আর আমি বাঁচি কয় 60 বছর, 50 বছর, 40 বছর। চিন্তা করছেন? 1600 বছর। কত বছর? 1600 বছর। আমরা 60 বছর বালি করি, বাবা মেলা বাঁচছে। 80 বছর 60 বছর বাঁচলে কত বাঁচছে? আমি খালি আশ্চর্য হয়ে যাই, এই জিন্দেগিটা কি করতেছি, মিশে মিশে কাটায় দিলাম। মানুষের প্রথম বিপদ মরণ, দ্বিতীয় বিপদ হলো কবর। কবর বলতে বোঝায় মানুষের মুসলমান মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। অনেক মানুষ মারা গেছে, তারা আগুনে পোড়া দেয়, মনে কয় আর মনে হয় বিচার হবে না।
যারা পানিতে ডুবে মারা গেল মনে করে আর বিচার হবে না। ও যুবক শোনো, রব্বে কারীম এই দুনিয়ার মধ্যে তার তোমারে আমারে বানাইতে সেকেন্ড লাগবে না, সময় লাগবে না। হুকুম দেওয়ার সঙ্গে সঙ্গে হাজার হাজার কোটি কোটি মাখলুকাত বানানোর ক্ষমতা কার আছে? আরো জোরে বলেন কার? আল্লাহ। কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কবর জগৎ হলো কিয়ামত পর্যন্ত জগৎ হলো কবরের জগৎ।